বড় বিল্ডিং ১৬৫ তালা আল বুরুজ, যা দুবাইতে অবস্থিত, মাত্র ১৬৫ তালা। এই বিল্ডিংটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, এর থেকে বড় বিল্ডিং নাই। কবি বলেন গর ইমারত রাবরিবর আসমা, শুধু ১৬৫ তালা না, বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাইয়া ফেলাও, আকে বাসিরে জমি করে দিন হা, শেষমেশ তোমাকে কিন্তু ৩.৫ হাত মাটির নিচেই যেতে হবে, ঠিক কি না? গত কয়েক বছর আগে বয়ান করবার জন্য ভারতে গেলাম, ইন্ডিয়া গেলাম। বয়ান করবার পরে বলল, হুজুর বয়ান করবার জন্য আসছেন, তাজমহলটা পাশে আছে, মাত্র ৫০-৬০ কিলোমিটার দূরে, দেখবেন কিনা? আমি বললাম, আবার কবে আসা হয় না হয়? সারা বিশ্ব থেকে মানুষ তাজমহল দেখবার জন্য আসে, চলো যাই তাজমহলটা দেখেই যাই। তাজমহল দেখবো, মনের মধ্যে আশা আনন্দ। মানুষ বিশ্বের বিভিন্ন দেশ, আমেরিকা, লন্ডন থেকে, কানাডা থেকে তাজমহল দেখবার জন্য আসে। আমরা বাংলাদেশ থেকে বয়ান করবার জন্য আসলাম, সুযোগে তাজমহলটা দেখে যাই। তাজমহল দেখবার জন্য গেলাম। তাজমহলটার দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে আমার চোখ দিয়ে পানি চলে এলো। ভারতীয় সঙ্গীরা বলে, হুজুর আপনার মনে কি দুঃখ, আমরা কি কষ্ট দিলাম নাকি? আপনি কেন হঠাৎ করে চোখের পানিগুলো সারিয়া কান্না করেন? তাজমহল দেখবার পরে সবাই আনন্দ পায়, সবাই খুশি হয়, আপনি তাজমহল দেখবার পরে কেন কান্না করতেছেন? আমি বললাম, না, আপনারা আমার কোনো কষ্ট দেন নাই, আমার মনে কোনো দুঃখ নাই, তাহলে আপনি তাজমহল দেখার পরে কেন চোখের পানিগুলো সারিয়া কান্না করেন? আমি বললাম, তাজমহল দেখার পরে হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখিত একটা কবিতা মনে পড়ে গেছে। কেসা কেসা তাজদারা বাদশাহ চল গাই, ও খাজানা বালা খানা শান ও শৌকত কিয়া হুই, কেসা কেসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গল গই হ্যায় সকল সুরত কিয়া হুই, তন বদন সব গল গই হ্যায় সকল সুরত কিয়া হুই। কত বড় বড় রাজা বাদশাহ ছিল, যাদের ভয়ে পৃথিবী থরথর করে কাঁপত, তারা আজকে কই মাটির নিচে চলে গেছে, মাটির নিচে মিশে গেছে। কত সুন্দর সুন্দর রানী আর শাহজাদি ছিল, যাদের প্রেমে পড়ে রাজা বাদশারা পাগল হইয়া রাজ্য সারিয়া রাস্তায় নামিয়া যাইত। ওই সুন্দরীরা, ওই রমণীরা মাটির সাথে মিশিয়ে পোকামাকড়ে খাদ্যে পরিণত হয়েছে। আমি তাজমহল দেখবার পরে চিন্তায় বললাম, শাহজাহান মমতাজের প্রেমে পড়িয়া কত সুন্দর তাজমহল বানাইল। তাজমহল তো তাজমহল জায়গায় ঠিকই আছে, সম্রাট শাহজাহান কোথায়? রানী মমতাজ আজকে দুনিয়া ছাড়িয়ে কোথায় চলে গেল, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই কবিতা মনে পড়ে গেছে, সেদিন বেশি বাকি নাই, আমাদেরও তো দুনিয়া ছাড়িয়ে চলিয়ে যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বর ইমারত রাবরি বরাসমা, আকে বাসিরে জমি গর দিনে হা গর চরসতম, শৌকত সুরত বুয়াদ জাহে চু বহরাম দরগু মুরদ বুয়াদ। কেউ থাকতে পারবেন না, কোটি কোটি টাকার মালিক ৩ হাত মাটির নিচে যাবে, একজন ফকির, একজন ভিক্ষুক সব মাটির নিচে যাবে। সমস্ত ভেদাভেদ দুনিয়ার মধ্যে, মরবার পরে কোনো ভেদাভেদ নাই। মরবার পরে ধনী পাবে ৩ কাপড়, ফকিরও পাবে ৩ কাপড়, ঠিক কিনা জোরে বলেন? মরবার পরে ধনী পাবে ৩.৫ হাত কবর, গরিবও পাবে ৩.৫ হাত কবর। মরবার পরে সবার সমান সমান, দুনিয়াতেই কিন্তু ডিফারেন্স, দুনিয়াতেই পার্থক্য। মরবার পরে কোনো পার্থক্য নাই, গরিব আর দুনিয়া কিরকম মাটির নিচে চলে যাবে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক সে, যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। বড় একজন বাদশা ছিল, আব্বাসীয় খলিফা হারুন রশিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল, সুবহানাল্লাহ বলেন। আওলাদে রাসূল ছিল। এই বাদশা হারুন রশিদের একটা সন্তান ছিল, তার বয়স মাত্র 18 বছর। কিন্তু ওই সন্তানটা কোথায় চলে যায়, বাবার কাছেও বলে যায় না।
সিরা কাপড় পরে সালার সাদ পরিধান করে করে রাজদরবারে ঘুরে। এমপি মন্ত্রীরা বলে, ও বাদশাহ, আপনার সন্তান সে কি পাগল হয়ে গেল নাকি ইজ্জত সম্মান নষ্ট করবে? আপনার একমাত্র সন্তান সে সিরা সালার সাদ পরিয়ে পরে রাজ্যের মধ্যে ঘুরে। মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করে, আপনার সন্তানকে আপনি বুঝান, আপনার সন্তানকে আপনি আপনার কাছে নেন। বাদশাহ হারুনুর রশিদ সন্তানকে ডাকলেন, সন্তান আমার, 18 বছরের বালক তুমি তো সব কিছুই বুঝো। তোমার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, তুমি সিরা কাপড় কেন পরো, সালার সাদ কেন পরিধান করো? কারণটা কি আমার বলো? কি পাইছো? তুমি তো জানো আমি মরবার পরে এই রাজ্যের মালিক হবে তুমি বাদশাহ হবে, আমার একমাত্র সন্তান। এইভাবে তুমি পাগলামি কেন করো? এই পাগলামির মধ্যে তুমি কি পাইলা? সন্তানটা বলে, কি পাইছি দেখবেন? বলে, হ্যাঁ দেখাও। সামনে গাছের ডালের মধ্যে একটা পাখি বসা ছিল, পাখিরে ডাক দিয়ে বলে, পাখি আয়। ডাক দিতে দেরি, পাখি দৌড়াইয়া তার কাঁধের মধ্যে এসে বসে গেল। আল্লাহু আকবার। আবার বলল, রে পাখি চলে যা। পাখি চলে গেল। বাদশারে বলল, বাদশাহ দেখলেন আমি কি পাইলাম? আমি আমার মাওলার কথা শুনি, আমি আমার মাওলার ইবাদত বন্দেগী করি। আমি আমার মাওলার কথা শুনবার কারণে আমার মাওলা মাখলুকাতকে আমার গোলাম বানাইয়া দিছে। বাদশারে বলল, ও বাদশাহ, তুমি দুনিয়া নিয়ে থাকো, আমি চলে গেলাম আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য, আমার নবীর পরিচয় পাওয়ার জন্য। বাদশাহ হারুনুর রশিদের একমাত্র সন্তান, 18 বছরের বয়স, রাজ্য থেকে একটা কোরআন শরীফ নিয়ে আর একটা আংটি নিয়ে চলে যায়। বলে, বাবা চলে গেলাম, আর দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। এই কথা বলবার পরে এই সন্তানটা অনেক দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার পরে জঙ্গলার মধ্যে সারা সপ্তাহ ইবাদত বন্দেগী করে, সারা সপ্তাহ ইবাদত বন্দেগী করে, সপ্তাহে একদিন কাজ করে। যেদিন কাজ করবে ওই দিন বাজারে আসে। ওই সময় মানুষ বাজার থেকে গোলামদেরকে, মানুষকে কাজ করাইবার জন্য মিস্ত্রিদেরকে নিয়ে যাইতো। বাদশার ছেলে, ওই যে হারুনুর রশিদের ছেলে, কত দামি সন্তান আব্দুল্লাহ, আহারে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য রাজ্য ছেড়ে দিল, সম্পদ সব সারিয়া দিল, জঙ্গলার মধ্যে গিয়ে ইবাদত বন্দেগী করে। প্রতি সপ্তাহে সোমবার দিন বাজারে আসে বসিয়া থাকে। মানুষ তার কাজের জন্য নিয়ে যায়, সপ্তাহে একদিন কাজ করে, ওই টাকা দিয়ে সারা সপ্তাহ খায় আর ইবাদত বন্দেগী করে। একবার আমের নামক একজন মালিক, তার বাড়ির দেয়ালটা পড়ে গেল, রাজমিস্ত্রি তালাশে বাজারে গেল। বাজারে গিয়া বলে, তোমাদের সন্ধানে কোনো রাজমিস্ত্রি আছে কিনা বলো। একজন বলে, হা, ওই যে একটা বালক দেখতেছো, অত্যন্ত সুন্দর, 18 বছরের বালক, এই বালকটা ভালো রাজমিস্ত্রি কাজ করতে পারে, ওই বালকটা ভালো কাজ করতে পারে, তুমি তাকে নিয়ে যাইতে পারো। আমের গিয়া বলে, কিরে বাবা, কি তোমার নাম? বলে, আমার নাম আব্দুল্লাহ, রাজমিস্ত্রির কাজ পারো? বলে, হ্যাঁ পারি, চলো আমার বাড়িতে তোমাকে দিয়ে রাজমিস্ত্রির কাজ করাবো। আমের বলে, দাঁড়ান, আমার 2টা শর্ত আছে। বলে, কি শর্ত? 1 নম্বর শর্ত, আমি সারাদিন কাজ করব, শুধু আমাকে আপনি 1টা টাকা দিবেন, আর বেশি দিতে পারবেন না। 2 নম্বর শর্ত, আজান দিলে ছুটি দিবেন, আমি নামাজ আদায় করব, আমি আপনার কাজ করতে পারবো না। আমের বলল, ঠিক আছে, তোমার 2 শর্ত আমি মানিয়ে নিলাম। আমের ওই সন্তানটারে কাজের মধ্যে নিয়ে আসলো। কাজ যখন শেষ হয়ে গেল, ওই সন্তানটা তারে কাজ বুঝাইয়া দিল। মালিক আমের তাকাইয়া দেখে, এত সাধারণ মানুষ না, একজন মানুষে এত বড় কাজ কেমনে করে, একজন মানুষে এতগুলো কাজ কেমনে করলো। 10 জন মানুষ যেই কাজ করে, 10 জনের সমান একজনই সেই কাজ করে ফেলেছে। আল্লাহু আকবার। আমের বলল, তোমার 2টা টাকা বাড়াইয়া দিতে চাই। বলে, 1 টাকাও বেশি নিব না, আমারে আপনি 1টা টাকাই দিতে হবে। 1টা টাকা নিয়ে চলে গেল।
চলে যাওয়ার পরে আমের আবার পরের দিন বাজারে গেল, ওই সন্তানকে দিয়ে কাজ করাবে। কিরে আজকে বালকটা বাজারে আসে নাই? বলে ওই বালক তো প্রতিদিন কাজ করে না, সপ্তাহে মাত্র একদিন কাজ করে। আমের বলে আমি প্রয়োজনে গোটা সপ্তাহ কোনো মিস্ত্রিকে দিয়ে কাজ করাবো না, ওই সন্তানটাকে দিয়ে আমি এক সপ্তাহ পরে আবার কাজ করাবো। ওই ছেলেটা জঙ্গলার মধ্যে মদত বন্দেগি করে এক সপ্তাহ পরে আবার বাজারে আসলো। আমের তাকে নিয়ে আবার কাজ করাইলো, আবার একটা টাকা দিল, সন্তানরা আবার জঙ্গলায় চলে গেল। এরপরে সপ্তাহে আমের আবার তারে কাজ করাইবার জন্য গেল। সংবাদ পাইল ছেলেটা এখন বড় অসুস্থ, জঙ্গলার মধ্যে পড়ে আসে, জঙ্গলার মধ্যে পড়ে পড়ে ইবাদত বন্দেগি করে। আমের সন্ধানে চলে গেছে, গিয়ে দেখে জঙ্গলার মধ্যে সন্তানটা পড়ে আছে। সে যে বাদশার সন্তান জানে না, গিয়ে বলে রে বাবা তোমার তো বড় কষ্ট হইতেছে। বলে আবারও কষ্ট হইতেছে, আমার যে কোনো সময় মৃত্যু হইতে পারে। আমের বলে আমি তোমার খেদমত করতে চাই, কারণ তুমি নিশ্চয়ই আল্লাহর ওলি। যখন প্রথম সপ্তাহে তুমি কাজ করলা, একাই 10 জনের কাজ করে ফেললা। দ্বিতীয় সপ্তাহ যখন আমি আবার তোমাকে নিলাম কাজ করবার জন্য, মনে মনে ভাবলাম তুমি কেমনে কাজ করো দেখবো। আমি ওকে দিয়া তাকাইয়া দেখি তুমি মাত্র বালু আর সিমেন্ট মিলাইয়া দাও, আর ইটাগুলো নিজে নিজে উড়ে এসে এসে লেগে যায়। আল্লাহু আকবার। তোমার মতো বড় ওলি এই জমানায় নাই। আমি তোমার খেদমত করতে চাই। বলে আমার খেদমত আপনি করতে পারবেন না। বলে কেন? বলে আমার 2টা শর্ত মানতে পারবেন না। বলে কি শর্ত? 1 নাম্বার শর্ত, আপনি আমি না বলা পর্যন্ত আমার জন্য খাবার আনতে পারবেন না। ঠিক আছে, আপনি না বলা পর্যন্ত আমি আপনার জন্য, ও বাবা আমি তোমার জন্য খাবার আনবো না। দ্বিতীয় শর্ত কি? বলে এখনো বলার সময় হয় নাই। দ্বিতীয় শর্ত আমি আপনারে পরে বলবো। খেদমত শুরু হয়ে গেল। কয়েকদিনের মধ্যে সন্তানটা মৃত্যু শয্যায় পড়ে গেল। মৃত্যু শয্যায় পড়ে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে দ্বিতীয় শর্তটা আপনারে বলবার সময় এসেছে। এই নেন কোরআন শরীফ, এই নেন আমার হাতের আংটিটা। এই দেশের বাদশা হারুন রশিদকে আমার পক্ষ থেকে সালাম দিবেন আর বলবেন একটা 18 বছরের বালক এই কোরআন শরীফটা এই আংটিটা আপনার হাদিয়া দিছে, আর আমি কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হলে আপনি আমার লাশটা দাফন করবেন, জানাজা দিবেন। কিছুক্ষণ পর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে গোসল দিয়া, জানাজা দিয়া, কাফনে কাপড় পরাইয়া দাফন করিয়া ওই লোকটা আমের কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া আংটিটা নিয়ে রাজদরবারে চলে গেল। বাদশারে বলে বাদশা 18 বছরের একজন যুবক, আল্লাহর বড় পাগল, নবীর বড় পাগল, এই কোরআন শরীফটা আংটিটা আপনারে দেওয়ার জন্য বলেছে। বাদশা কোরআন শরীফ আর আংটি হাতের মধ্যে নিয়ে দেখে কলিজার টুকরা একমাত্র সন্তানের হাতের কোরআন শরীফ, সন্তানের হাতের আংটি। কেরে আংটি কোথায় পাইলা? একটা 18 বছরের যুবক জন্নার মধ্যে পড়িয়ে ইবাদত বন্দেগী করতো, ইন্তেকাল হয়ে গেছে। মৃত্যুর পরে কোরআন শরীফটা আর আংটিটা আমাকে দিয়ে বলল বাদশারে হাদিয়া দিও। আর বাদশারে বলিও সে যেন দুনিয়ার প্রেমে না পড়ে, আল্লাহর প্রেমে পড়ে, সে যেন নবীর প্রেমে পড়ে। বাদশাহ বলে আমের ওই ছেলেটা এখন কেমন আছে? বলে ইন্তেকাল করেছে, নিজের হাতে তার লাশটা আমি দাফন করে আসছি। এইবার বাদশাহ বলে রে আমের তুমি কি জানো সে কে? বলে সে কে? বললে সে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমে পড়িয়া, নবীর প্রেমে পড়িয়া আর আমায় সব সারিয়ে দিছে, জঙ্গলার মধ্যে চলিয়া যায় ইবাদত বন্দেগী করে। এই জন্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। আয়নার সামনে চেহারাটা দেখবেন, চুলগুলো সাদা হইতেছে, দাড়িগুলো সাদা হইতেছে, এগুলো আর কোনোদিন কালো হবে না। ঠিক কিনা জোরে বলেন? আহারে আগের মতো জিহ্বার মধ্যে আর স্বাদ নাই, চোখের মধ্যে জ্যোতি নাই, হাতের মধ্যে শক্তি নাই, আগের মতো মাজার মধ্যে আর শক্তি নাই। বাজার থেকে 2 মণ চাউলের বস্তা মাথায় করে বাড়িতে আনতে পারতেন, এখন 5 কেজি রিস্কা দিয়ে আনেন, আনতে পারেন না। আগের মতো শক্তি নাই।
আপনারা সংবাদ দিতেছে, বুঝাইতেছে এই শক্তি আর যৌবন কোনোদিন ফিরে আসবে না। এই যে চলে গেছে তো গেছে, এখন তোমাকে মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। ঠিক কিনা জোরে বলে? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলেন দুনিয়ায় সৃষ্টি করতেন না, ওই মহামানব রাহমাতুল লিল আলামিন পর্যন্ত দুনিয়া ছাড়িয়া চলিয়া গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, মৃত্যুর কষ্ট বড়ই কষ্ট, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। আল্লাহ নবীর ইন্তেকালের 4 দিন আগে জিবরাইল আসছে, আয়েশা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বলে, আমি বড় অসুস্থ, আমার বড় কষ্ট হয়। যারা মদিনা শরীফের মধ্যে হজ উমরা করবার জন্য যাবেন, দেখবেন উত্তর দিকে একটা বাবে জিবরাইল নামক একটা দরজা আছে। ওই দরজা দিয়া জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে 22,000 বার আগমন করেছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরত ধরে আসতো জিবরাইল, দাহিয়াতুল কলবির সুরত ধরে আয়েশা বলে, ও আল্লাহর হাবিব, আপনি কেমন আছেন? বলে, আমার শরীরটা ভালো না, বড় কষ্টে আছি আমি। এবার আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে জিবরাইল চলে গেল। ইন্তেকালের 3 দিন পূর্বে আবার জিবরাইল আগমন করলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি কেমন আছেন? বলে, আমি বড় অসুস্থ, আমার বড় কষ্ট হয়। জিবরাইল আল্লাহর পয়গম্বরের সান্ত্বনা দিলেন। জিবরাইল দিয়ে আগমন করত, দাহিয়াতুল কলবির সুরত আগমন করত। একদিন আল্লাহর নবী বসা, জিবরাইল দিয়ে ঢুকতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে জিবরাইল ঢুকতেছে, কিন্তু চিনতে পারে নাই সাহাবীর সুরত দিয়ে ঢুকতেছে। জিবরাইলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছে দাহিয়াতুল কলবি, নবীর একজন সাহাবী। মনে মনে ভাবে, 3 দিন ধরে তো কোনো খাবার খাইতে পারি না, ওই যে সাহাবী আসতেছে নিশ্চয়ই নানার কাছে কোনো হাদিয়া নিয়ে আসবে। হুসাইন আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ও নানা, আপনার কাছে মেহমান আসছে, হাদিয়া তো অবশ্যই নিয়ে আসছে। বলে, কেন? আল্লাহর পয়গম্বর বলে, কেন রে হুসাইন? ও নানা, 3 দিন ধরে কোনো খাবার খাইতে পারি না, আপনার মেহমান কি আনছে আমাকে দিতে বলেন। এবার হুসাইন দৌড়াইয়া গিয়ে বলে, ও দাহিয়াতুল কলবি চাচু, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আমি কোনো হাদিয়া আমি দেখতেছি না, আমার হাদিয়া যেন আমি খাবো, ক্ষুধা লাগছে 3 দিন ধরে অনাহার। জিবরাইলের চেহারা লাল হয়ে গেল, জিবরাইল তো শর্মিন্দা হয়ে গেল, আমি তো তেমন কোনো কিছু নিয়ে আসি না, এই হুসাইন আমার কাছে চায়। বলে, আপনার পকেটটা একটু দেখি। জিবরাইল বলে, হুসাইন, তুমি আমার একটু সময় দিও, একটু পরে তোমার জন্য আমি হাদিয়া নিয়ে আসতেছি। বলল, বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি আসবেন। চোখের পলকে জিবরাইল জান্নাতে গেল, জান্নাত থেকে 1 থোকা আঙ্গুর নিয়ে চলে আসছে। আল্লাহু আকবার। হুসাইন 3 দিন ধরে অনাহার। হুসাইন কি হাতের মধ্যে দিয়া বলে, হুসাইন, এই আঙ্গুরগুলো আপনি পেট ভরিয়া খান। হুসাইন বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার নানা কোনোদিন একা একা খায় না, আমার নানা সাহাবীদেরকে নিয়ে খায়, আমিও আপনার সারা খাবো না, নেন আপনি আগে খান, এরপরে আমি খাবো। আসলে জিবরাইল তো জীবনে খায় না, খাবার থেকে পবিত্র কেমনে খায় তাও জানে না। আল্লাহ তাআলা জিবরাইলদের জন্য, ফেরেশতাদের জন্য খাবার হারাম করে দিয়েছেন, ঘুম হারাম করে দিয়েছেন, স্বামী স্ত্রীর মিলন হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন রকমের সৃষ্টি করেছেন। জিবরাইল তো আসল পরিচয় দেয় না, বলে, ও হুসাইন আপনি খান। বলে, না, আপনি আগে খান। জিবরাইল চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করেছে, আল্লাহ, হুসাইন আমার যেমনে ধরছে, আমি না খাইলে তো উঠতে পারবো না, আল্লাহ আমি কি করব, তাড়াতাড়ি বলেন। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার হুসাইনের সামনে থেকে তুমি উঠতে পারবা না যতক্ষণ না খাইবা। বলে, আল্লাহ কেমনে খায় আমি তো জানি না, আমাদেরকে তো খাবার দাবার শিখান নাই। আল্লাহ বলে, রে জিবরাইল, হুসাইনের সামনে মুখের মধ্যে কয়েকটা আঙ্গুর তুমি দাও, আমি আল্লাহ নিজে আঙ্গুরগুলোকে পাস করে দিব। আল্লাহু আকবার বলে। হুসাইনকে আল্লাহ নবী এত ভালোবাসতো, আল্লাহ এত ভালোবাসতো, একদিন ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই। আল্লাহর পয়গম্বর হুসাইনকে দেখবার জন্য গেলেন। যাওয়ার পরে ফাতেমাও কাঁদে, হাসান হুসাইনও কাঁদে।
এবার আল্লাহর পয়গম্বর বলে, কি রে ফাতেমা কেন কান্দো? বলে আপনার নাতিরা 3 দিন ধরে কোনো খাবার খায় না। আল্লাহর পয়গম্বর হুসাইনকে বলল, আয় আমার কাছে আয়। আল্লাহর নবী জিহ্বাটা হুসাইনের মুখের মধ্যে ঢুকাইয়া দিছে। হুসাইন কিছুক্ষণ চড়ছে, চষার পরে হুসাইন বলে, না না, আল্লাহর কসম করে বলি আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার।